টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। যোগ দিয়েছেন লাখো মুসল্লি। ইজতেমার দ্বিতীয় দিনের খবর জানাবেন সহকর্মী আমিনুল ইসলাম। এই টঙ্গী মাঠে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত আছেন। এখনো কয়েক লক্ষ মানুষ তারা এই যে ইজতেমার ৩ দিনের প্রথম পর্বের শুরু হয়েছে সূরা নেজামের অধীনে, সেখানে তারা অবস্থান করে দ্বীনি শিক্ষার জন্য তারা এই আয়োজন করে থাকেন এবং সেখানে তাদের যে আনুষ্ঠানিকতা এবং এই দ্বীন শিক্ষার জন্য যে ধাপগুলো তারা অনুসরণ করে থাকেন সেই কার্যক্রমগুলো এখন চলছে। আজকে ফজরের পরে বয়ান শুরু হয়েছে, এখন সেই বয়ান চলছে এবং এই বয়ানের পরে জোহরের পরে বিরতির পরে আবারও বয়ান হবে এবং বাদ আসর বাদ মাগরিবও বয়ান হবে। সেই বয়ানের আবার বিশেষ গ্রুপ অর্থাৎ মাদ্রাসা শিক্ষার্থী যারা, তাদের জন্য বয়ানের আলাদা ব্যবস্থা করা হয়েছে। যারা এই দ্বীনি প্রচারের জন্য দায়িত্বশীল তাদের জন্য বয়ানের ব্যবস্থা করা হয়েছে এবং যারা উপস্থিত হয়েছেন এই ৩ দিনের সকলের জন্য বয়ানের ব্যবস্থা করা আছেন এখানে। সে বয়ান চলছেন, তাদের যে মুরব্বী রয়েছেন এই তাবলিগ জামায়াতের, তারা বয়ান করছেন। ভারতের একজন আলেম তিনি বয়ান করছেন। এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমরা জানি এই বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে থাকেন এই মুরব্বীরা এবং তাবলিগ জামাতে যারা বিভিন্ন সাথী যারা রয়েছেন, তাদের এই বিদেশিদের জন্য আলাদা কিত্তাও রয়েছে। এবার প্রায় ২৫০০-এর অধিক বিদেশি এখানে এসেছেন। প্রায় ৭২টি দেশের থেকে এই তাবলিগ জামাতের অংশগ্রহণটি হয়ে থাকে। সে কারণে এটি বিশ্ব ইজতেমা এবং মুসলিমদের একটি বৃহৎ জমায়েত এখানে হয়ে থাকে। সে কারণে এই ৩ দিন ধরে এখানে অসংখ্য মানুষের পদচারণা এবং সবার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে তারা দ্বীন শিক্ষা লাভ করবেন এবং পরকালের যে জন্য তারা সেই মেহনত, এই কাজটি করার জন্যই তারা এই টঙ্গীতে ময়দানে এসে থাকেন। আমরা জানি যে এবারের তাবলিগ জামাতকে ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ নিরাপত্তা ব্যবস্থার জন্য নজরদারি রাখছেন। আজকে কিছুক্ষণ পরে এখানে গাজীপুরের পুলিশ কমিশনার তিনি এখানে সেই নিরাপত্তা বিষয় নিয়ে কথা বলবেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আজকে শুরু থেকেই অর্থাৎ গতকালকে থেকে বেশ শান্তিপূর্ণভাবে এই তাবলিগ জামাতের কার্যক্রম চলছে এই টঙ্গীতে।